আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে ভালোবাসার মানুষের বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটা যদি আপনি ভুল করেও প্রয়োগ করে ফেলেন, যে আমি ট্রাই করে দেখব বা আমি একবার দেখি হয় কিনা, সেটা ভেবেও যদি আপনি কাজ করেন অথবা আপনি সিরিয়াসলিও কাজ করেন যে আমি আমার সত্যিকারের প্রেমিকাকে বশীকরণ করব, তথাপিও কাজ হবে। আর আপনি যদি ট্রায়াল হিসাবে ট্রাই করতে গিয়েও ভুলেও কাজ করে ফেলেন, তাহলেও কাজ হয়ে যাবে। আমি 5,00,000% গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে, কারণ এটা পরীক্ষিত জিনিস, কাজ হবেই হবে। তবে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ভিডিওর মাঝখানে আমি নিয়ম বলবো, গোপন ভেদ বলবো, এবং কি একটা বিশেষ নিয়ম আছে যেটা আপনার জানতেই হবে। সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এবং কি ভিডিওটা চ্যানেলে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিলাম। এবং কি আপনারা যদি এই ভিডিও দেখে কাজ করেন, আপনার কাজ হবে। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলি, কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তাহলে কাজ হয়ে যাবে। কারণ অনুমতি ব্যতীত কিছুই হবে না। আপনার কাছে দেখা যায় কোটি কোটি মন্ত্র আছে, কোটি কোটি তাবিজ আছে, বা কোটি কোটি বই আছে। হ্যাঁ, আপনার গুরু নাই, আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না, এবং কি কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন না। কেন বলছি? কারণ গুরু ব্যতীত আপনি কিছুই হবে না, কিছুই হবে না। তো যাই হোক, সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, আমি মন্ত্রটা বলে দিচ্ছি, তারপরে নিয়ম কারণ A to Z বলবো। মন্ত্র হচ্ছে আলিফ বা তাসা, অমুকের কন্যা অমুক আমার কাছে আ, যদি কাছে না আস, অমুক তার বাপ মার মাথা খাস। দোহাই গুরু ওস্তাদের। তো এখানে নিয়ম কানুন আছে, গোপন ব্যাত আছে, সবকিছু বলবো। হ্যাঁ, আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এখানে দেখেন, এই আলিফ বা তাসা অমুকের যেখানে আছে, আপনি যদি একজন ছেলে হয়ে মেয়ের জন্য করেন, তাহলে সর্বপ্রথম অমুকের কন্যা, অর্থাৎ অমুকের জায়গায় সর্বপ্রথম যেটা অমুক আছে, মেয়ের মাতার নাম বলবেন। তারপরে কন্যা, যে কন্যাই থাকবে, কন্যা সেম, তারপরে অমুক অর্থাৎ মেয়ের নাম। আমার কাছে আমারও বলতে পারেন বা নিজের নামও বলতে পারেন। এগুলা কিন্তু গোপন ভেদ। ইয়ারও পরে আরো গোপন ভেদ আছে, আমি ভিডিওর মাঝখানে বলবো। তো কাছে আস, যদি কাছে না আস, অমুক, হ্যাঁ, অমুকের জায়গায় মেয়ের নামই হবে, তোর বাপ মার মাথা খাস, দোহাই গুরু ওস্তাদের। এটা হচ্ছে মূলত মন্ত্র। আর আপনি যদি কোনো মেয়ে হয়ে ছেলের জন্য করেন, তাহলে কিভাবে প্রয়োগ করবেন, এটা হচ্ছে সিক্রেট, গোপন ভেদ, আমি বলে দিচ্ছি। আর এই মন্ত্রটা আপনারা চাইলে 3, 4, 5 বার প্রয়োগ করতে পারবেন। তবে এই যে বলার চেষ্টা করব আমি এই নিয়ম, হ্যাঁ, যে আপনার যেটা এই সুবিধা লাগে সেই অনুসারে আপনি কাজ করবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি আবারও মেয়ে হয়ে ছেলের জন্য কিভাবে করবেন সেটা হচ্ছে, ওই সর্বপ্রথম যেটা অমুকের আছে সেখানে ছেলের পিতার নাম হবে, তারপরে হব পুত্র, কন্যার জায়গাতে হবো পুত্র, তারপরে অমুক অর্থাৎ ছেলের নাম, তারপরে আমার যেখানে আছে মেয়ের নিজের নাম হবে, বা আমারও বলতে পারেন কাছে। আর যদি না অমুক অর্থাৎ ছেলের নাম বলবেন, বাপ মার মাথা খাস, দোয়াই গুরু ওস্তাদের। এটা হচ্ছে মূলত মন্ত্র নিয়ম, গোপন ভেদ। তো এখন নিয়ম বলবো, কি কোন সময় করবেন, কিভাবে করবেন, কোন অবস্থায় করবেন, সবকিছু বলবো। ঠিক আছে, তার আগে একটা কথা বলি, যারা পার্সোনাল বা তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতেছেন এবং কি গোটা বিশ্বর একজন অরিজিনাল তান্ত্রিক হতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, তাও মানুষে বারবার অনেক ভাই এবং কি বোন কমেন্ট করে বলতেছে নাম্বার দেন, নাম্বার দেন। আরে ভাই, আপনাদের চোখ দিয়ে কি দেখেন না যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 7002116723? এটা হচ্ছে মূলত কন্ট্যাক্ট নাম্বার, আমার পার্সোনাল নাম্বার। এটাতে আপনারা কল দিলে বা মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন মন্ত্র, নিয়ম কানুন সবকিছু বলবো। আর যারা পার্সোনাল ভাবে শিখবেন যোগাযোগ করতে পারেন। আর যারা আমার পার্সোনাল পরীক্ষিত ডায়েরির পিডিএফ ফাইল নেবেন, অনেক ভাই বারবার কমেন্ট করে বলতেছেন, তো সেজন্য আমি নম্বর দিয়ে দিছি, আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। সেই পিডিএফতে আপনি যে কোনো কাজ করবেন, কাজ হবে, অনুমতি দেওয়া থাকবো। হ্যাঁ, তবে অবশ্যই কোনোদিন মানুষের ক্ষতি করবার চেষ্টা করবেন না। ক্ষতি করলে জানেন নিজেরই ক্ষতি হয়। হ্যাঁ, পাপে কাউকে ছাড়ে না, বাপকেও ছাড়ে না। তো সেজন্য তবে বুঝে শুনে কাজ করবেন। এই অরিজিনাল জিনিসগুলো আমি সবাইকে দিতে চাচ্ছি, যাতে আমি মরে গেলে সবার মধ্যে জীবিত থাকে, লুপ্ত যাতে না হয়। ঠিক আছে, তো এগুলা জিনিস কেউ কাউকে দিতে চায় না, হিংসা ভেদাভেদ রাখে, যে হিন্দু হলে মুসলিমকে দিতে চায় না,
বা মুসলিম হলে হিন্দু, এর আমার মধ্যে এরকম কোনো ভেদাভেদ বা ভাব নেই। আপনি যেই হন না কেন, হিন্দু, খ্রিস্টান, যেই হোক না, মুসলিম, আমার কাছে জিনিস নিতে চাইলে নিতে পারবেন। ঠিক আছে? চন্ডালের হার বলেন, রাহু চন্ডালের হার, হ্যাঁ, তারপরে মানুষের পাছায় চেয়ার লাগাইতে চান, পরি আপনারা জিন পরি মক্কেল পরি চালান করে নিতে চান, বা আপনারা যদি এগুলা কাজ নিজে না করতে পারেন, বশীকরণের কাজ আমার জড়িয়ে করাতে পারেন, বানের কাজ, দূরের মানুষ হাজির করা, বিচ্ছেদ করা, উচ্ছেদ করা, তারপরে জমি নিয়ে সমস্যা, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, আপনাদের জিন ভূতে আক্রান্ত, যে এক কথায় বলতে গেলে গোটা বিশ্ব যে কোনো কাজের জন্য, যে কোনো সমস্যার জন্য, যে কোনো বেমারের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো অবশ্যই অরিজিনাল এই তান্ত্রিক লাইনের তদবিরের মাধ্যমে আপনাদের সমাধান দেওয়া হবে, সলিউশন দেওয়া হবে। আপনি একদম খুশি হয়ে যাবেন, মনের আশা পূরণ হবেই হবে আপনার। কারণ আপনার মতন হাজার হাজার, আজ পর্যন্ত লাখ লাখ মানুষের এই ওই কাজ করে দিয়েছি, সবাই উপকৃত হয়েছে। আমার কাছে হাজার হাজার ফিডব্যাক আছে, লাখ লাখ ফিডব্যাক আছে আমার হোয়াটসঅ্যাপে, যদি আপনার দেখাই, হ্যাঁ, তবে এগুলা দেখানোটা লিগেল না, সেজন্য ইউটিউবে দেই না আমি সরাসরি। হোয়াটসঅ্যাপে হাজার হাজার ভয়েস আছে, হাজার হাজার SMS আছে, যে মানুষের কাজে রেজাল্ট পাইছে, হ্যাঁ দাদা আপনার ধন্যবাদ, আমার বশীকরণের কাজ হয়ে গেছে, আমার ওয়াইফ চলে এসেছে, আমার স্বামী বাধ্য হয়ে গেছে, না, ইত্যাদি ইত্যাদি। আপনাদেরকে কি বলবো, হাজার হাজার লাখ লাখ আছে। আর যারা এই মানুষের পাশে চেয়ার লাগাইতে চান, সেই ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমার কাছে মন্ত্র নিয়ে কাজ করলে, সামান্য গরু দক্ষিণা দিয়ে মন্ত্র নিয়ে কাজ করলে আপনারা ম্যাজিক দেখাইতে পারবেন, মানুষের পাশায় চেয়ার লাগাইতে পারবেন, লেবু উপরে উঠাইতে পারবেন, সব সম্ভব, সব সম্ভব। আপনারা যদি যোগাযোগ করেন তাহলেই বহুত মানুষের সাহস করে না যে গুরুদেবের কল করব, গুরুদেব খারাপ পায় নাকি, এরকম কোনো বিষয় না। আপনারা যে কোনো সময় কল করতে পারেন। হ্যাঁ, আমি যদি ফ্রি থাকি বা দেখা যায় রিসিভ করা যাবে, তাহলে রিসিভ করে নিব, কথা খুব আপনাদের সঙ্গে বলে নিব, কোনো সমস্যা নেই। তো এখন নিয়ম বলছি শুনুন। এটা আপনি খাদ্যর উপরও প্রয়োগ করতে পারেন, ফটোর উপরও প্রয়োগ করতে পারেন, বা আপনি চাইলে একটা তান্ত্রিক লাইনের এই আপনি মূর্তি তৈরি করে সেটার উপরও প্রয়োগ করতে পারবেন। তবে আমি 2টা বা 3টা বলে দিচ্ছি, যেটা আপনার সুবিধা লাগে করার, আপনি করবেন। তো এটা আপনি যে কোনো খাদ্যের উপরে এক নিঃশ্বাসে একবার এভাবে 11 বার পরে 11টি ফু দিয়ে খাওয়াই দিলে বশীকরণ হয়ে যাবে সাথে সাথে, গ্যারান্টি দিলাম। আর আরেকটা নিয়ম আছে, ছবির উপরেও আপনি যদি মোটামুটি 7বার অথবা 11বার পাঠ করে ফু দিয়ে এটা আগুনে জ্বালিয়ে দেন, সেক্ষেত্রেও বশীকরণ হয়ে যাব। ঠিক আছে? আর তৃতীয় নিয়ম হচ্ছে, সেটা কঠিন হবে, আপনারা করতে পারবেন না। তো এই 2টা অনুসারে কাজ করুন। আর ব্যক্তিগতভাবে যে কোনো কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন।